এবার কি শুরু হয়েই যাচ্ছে পারমাণবিক যুদ্ধ? কারণ যুক্তরাষ্ট্রের আকাশে ডুমসডে প্লেন। তবে কি বিশ্ব এগোচ্ছে এক সম্ভাব্য পরমাণু সংঘাতের দিকে, নাকি এটি কেবলই সামরিক প্রস্তুতির স্বাভাবিক অংশ? আর যদি তাই হয়, তবে কেন ঠিক এই সময়ে ডোনাল্ড ট্রাম্প এর ইরানকে দেয়া চূড়ান্ত আলটিমেটামের ঠিক আগে আকাশে দেখা মিলল এই উড়ন্ত পেন্টাগনের? বিশ্ব রাজনীতির এই টান উত্তেজনার মুহূর্তে বোয়িং E-4B নাইটওয়াচ এর এক চক্কর কি কেবল কাকতালীয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো সংকেত? সম্প্রতি সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এর মাধ্যমে জানা যায়, যুক্তরাষ্ট্রের আকাশে আবার দেখা গেছে ডুমসডে প্লেন বা প্রলয়ঙ্কারী বিমান। ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি চুক্তি মেনে নেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ৬ এপ্রিল নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির উপর আমেরিকার এই বিশেষ বিমানটিকে চক্কর দিতে দেখা গেছে। বোয়িং E-4B নাইটওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখার জন্য তৈরি করা হয়েছে। আকাশে ভাসমান ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের এ সদর দপ্তরের অবস্থান ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে শনাক্ত করা হয়। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী বিমানটি সকাল 10:17 অফুট থেকে উড্ডয়ন করে এবং ঘাঁটিতে ফিরে অবতরণের আগে এলাকাটির চারপাশে অন্তত 6 বার চক্কর দেয়। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার 12 দিনের যুদ্ধ অভিযানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার মাত্র কয়েকদিন আগে এর একটি ফ্লাইট সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। এদিকে ট্রাম্প এখন ইরানকে তার শান্তি পরিকল্পনায় সম্মত হতে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 7 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। অন্যথায় যুক্তরাষ্ট্র এই ইসলামিক প্রজাতন্ত্রের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেবে বলেও জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের 4টি E-4B বিমানের একটি বহর রয়েছে, যা সামরিক প্রস্তুতি বজায় রাখার জন্য সারা বছর নিয়মিত উড্ডয়ন করে। জরুরি অবস্থার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ন্ত্রণ ও যোগাযোগ নিশ্চিত করার জন্য নাইটওয়াচ বিমানটি প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের প্রধানদের জন্য একটি আকাশস্থ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। 3টি ডেক জুড়ে 18টি বাঙ্ক, একটি ব্রিফিং রুম, নেটওয়ার্ক এলাকা, কনফারেন্স রুম, কমান্ড রুম এবং একটি নির্দিষ্ট বিশ্রাম এলাকা থাকায় বিমানটিকে জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একটি উড়ন্ত পেন্টাগন হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই বোয়িং A-4B বিমানটিকে পারমাণবিক বিস্ফোরণ, সাইবার আক্রমণ, ইলেকট্রোম্যাগনেটিক পালস এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন অন্যান্য দুর্যোগ প্রতিরোধ করার জন্য ব্যাপকভাবে উন্নত করা হয়েছে। প্রতিটি E-4B নাইটওয়াচ সর্বোচ্চ 112 জন ক্রু বহন করতে পারে এবং এর পাল্লা 7000 মাইলেরও বেশি। এছাড়া এই বিমানে তাপীয় ও পারমাণবিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং এর রেডোমে থাকা 67টি স্যাটেলাইট ডিশ ও অ্যান্টেনার কল্যাণে এটি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারে।